নমস্কার বন্ধুরা, নীলাভঞ্জ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। আমি চিত্রলেখা। আজকে আপনাদের গল্প শোনাবো যদি বন্ধু হও। জুহি চুপি চুপি চিঠিটা এনে মায়ের কোলে রাখে। মাকে জিজ্ঞেস করে, বলো তো এটা কি? মা বেশি ইংরেজি পড়তে পারে না, সে অবাক হয়ে থাকে। জুহি বলে, আমাদের স্বপ্ন পূরণের চাবি, আমার চাকরির জয়েনিং লেটার। ছোট্ট একটা পাহাড়ি গ্রামের মেয়ে জুহি। সবাইয়ের মতো তার জীবনটাও সহজ নয়, তবে আজ তার স্বপ্ন পূরণের দিন। অনেক চেষ্টা করে জুহি পড়াশোনা শিখেছে। অনেক পরিশ্রম, ধৈর্য ও প্রচেষ্টা তার সাফল্য বয়ে এনেছে। সব অপেক্ষার আজ অবসান ঘটল। ভাই জলিকে সে এবার চাইল্ড স্পেশাল স্কুলে ভর্তি করবে। মাকে আর দোকানে বসতে দেবে না। মনে শুধু একটা আক্ষেপ রয়েছে, কোনোভাবে নীরেনকে যদি এই সুখবরটা সে দিতে পারত। মা ছাড়া সেই একমাত্র মানুষ যে মন থেকে জুহির সাফল্য কামনা করেছিল। নতুন চাকরির নতুন উৎসাহ, এনার্জি, সারাদিন ভালোভাবে কেটে যায়। কিন্তু রাত হলেই জুহির মনে সেই চিন্তায় সে ছটফট করে ওঠে। একবার যদি সেই সুযোগটা পেত, একবার তার কাছে ক্ষমা চাইতে পারত। রাতে জানালার ধারে বসে বসে সে সেই দিনগুলোর কথা ভাবতে থাকে। প্রথম সেই দিন, যেদিন সে নীরেনের সামনে এসেছিল। সেদিনও সেই ক্ষমা চাইতেই এগিয়ে এসেছিল। জলি একটা বল ছুঁড়ে নীরেনের গায়ে গিয়ে পড়ে। সদ্য বাড়িতে আসা পেইং গেস্ট রেগে না যায়, জুহি নীরেনের কাছে ক্ষমা চেয়ে বলে, ক্ষমা করে দিন স্যার, আমার ভাই স্পেশাল চাইল্ড। আমি চেষ্টা করব আর কখনো যাতে ও আপনাকে ডিস্টার্ব না করে। প্লিজ ওকে বকবেন না। নীরেন বলটা নিয়ে জলির কাছে যায়, তাকে আদর করে তার সঙ্গে বল খেলতে শুরু করে। সেই দিনই জুহি বুঝেছিল এই মানুষটি অন্যরকম, সবার থেকে আলাদা। নীরেনকে সকাল সন্ধে চা দেওয়ার মাঝে জুহির সঙ্গে খানিক গল্পও হয়। নীরেন জুহির পরিবারের অবস্থা দেখিয়েছে। কথাবার্তার মাধ্যমে এটাও জানতে পারে যে জুহি গ্র্যাজুয়েশনের পর প্রায় 6 মাস বাড়িতেই বসে আছে। আর্থিক অবস্থার জন্য তার আর উচ্চশিক্ষার সুযোগ হয়নি। বাবা মারা গেছে প্রায় 10 বছর হলো। বাড়ির সঙ্গে লাগোয়া ছোট দোকানটা মা চালায়, আর জুহি জলিকে দেখাশোনা করে, তার সঙ্গে পড়াশোনাও করে চাকুরির জন্য। একদিন জুহি নীরেনকে জিজ্ঞাসা করল, স্যার আপনার ফ্যামিলি কবে আসবে? নীরেন অবাক হয়ে বলে, মানে? আমার তো পরিবারের এমন কেউ নেই যে আমার সঙ্গে এসে থাকবে। বাবা মা নিজেদের কাজের সূত্রে দিল্লিতে থাকে। আমি এখনও আনম্যারিড। জুহি বলে, আসলে ফ্যামিলি ছাড়া মা তো কাউকে ভাড়া দেয় না, তাই জিজ্ঞাসা করছিলাম। নীরেন জলির ব্যাপারে জানতে চাইলে জুহি বলে, ভাই 12 বছরের, কিন্তু ওকে স্কুলে দেওয়ার সামর্থ্য আমাদের নেই। এখানে কাছাকাছি গ্রামে কোথাও স্কুল নেই। আবার চাইল্ড স্পেশাল স্কুলগুলো অনেক দূরে, দার্জিলিংয়ের শহরে। সেখানে ভর্তি করতে গেলে অনেক টাকারও দরকার। আমি খুব চেষ্টা করছি একটা চাকরির জন্য। মা ভাইয়ের জন্য আমাকে চাকরি একটা পেতেই হবে। এই ছোট্ট গ্রামের অল্প বয়সী মেয়েটির জীবনাদর্শ দেখে নীরেন খুব খুশি হয়। জুহিকে বলে, আমার থেকে কোনো সাহায্যের প্রয়োজন হলে বলো। তোমাদের জীবন সংগ্রামে কোনো কাজে লাগতে পারলে আমার খুব ভালো লাগবে। জুহি মৃদু হেসে চলে যায়। নীরেন একটা নামিদামি কোম্পানির বড় ইঞ্জিনিয়ার। সে কোম্পানির প্রজেক্ট ওয়ার্কের সুপারভাইজার। কোম্পানির গাড়িতেই তার যাওয়া আসা। অফিসে আসা যাওয়ার মাঝে কখনো
জুহিকে বা জলিকে রাস্তায় দেখলে গাড়িতে তুলে নেয়। সেই দিনও সে অফিস থেকে ফিরছে, রাস্তায় জুহিকে দেখতে পেল হাতে 3টে ব্যাগ নিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। নীরেন গাড়ি থামিয়ে বলল, জুহি উঠে এসো। জুহি বলে, স্যার আপনি চলে যান, আমার দেরি হবে। নীরেন গাড়ি থেকে নেমে তার হাত থেকে ব্যাগগুলো নিয়ে গাড়িতে রাখলো। বলল, তাড়াতাড়ি ফিরবে, বৃষ্টি নামতে পারে। কিছুটা যাওয়ার পর সত্যিই বৃষ্টি নামল। নীরেনের চিন্তা হলো জুহির জন্য। সে আবার গাড়ি ঘুরিয়ে জুহিকে খুঁজতে লাগলো। জুহির কাছে ছাতা ছিল না, তাই একটা দোকানে সে দাঁড়িয়েছিল। নীরেন তার পাশে গিয়ে দাঁড়ায়। তারপরে দুজনে গাড়িতে উঠে বাড়ি ফেরে। যেতে যেতে নীরেন বলল, জুহি আমি একটা কথা ভাবছি, মানুষ যা চায় তা কিন্তু পায় না। তোমার এত দায়িত্ব রয়েছে, চাকরি নেই, আর আমি চাকরি করেও আর্থিকভাবে দায়িত্ব আমাকে নিতে হয় না। জুহি বলে, স্যার আপনি বিয়ে করে নিন, পরিবার বড় হবে, দায়িত্বও অনেক বেড়ে যাবে। জুহির কথায় নীরেনের মন আনন্দে ভরে যায়। সে বলে, জুহি তোমার তো বিভিন্ন বিষয়ে অনেক বাস্তবিক ধারণা আছে, আমাকে দেখে বলো তো আমি কেন এখনো সিঙ্গেল? মানে তুমি তো একটা মেয়ে, সব কিছু থাকা সত্ত্বেও আমি সেইভাবে এখনো কাউকে পাইনি। মেয়েরা কি চায়? নীরেন আরও সিরিয়াস হয়ে পড়ে। গাড়ি থামিয়ে জুহির চোখে চোখ রেখে বলে, আমি কি কারো আশার প্রদীপ হতে পারি না? কারো বিশ্বাস ভালোবাসার যোগ্য হতে পারি না? এমন কোনো গুণ কি আমার নেই? জুহি চুপ করে থাকে আর নীরেনকে দেখতে থাকে। নীরেন হতাশ হয়ে বলল, হয়তো সত্যিই আমার মধ্যে বিশেষ কোনো গুণ নেই। সেই বৃষ্টি ভেজা রাতে আকাশে চাঁদ উঠেছে কালো মেঘ সরিয়ে। চাঁদের আলোয় ঝলমল করছে পাহাড়, গাছপালা আর নীরেনের চোখ। আশার প্রদীপ জ্বালিয়ে বিনিদ্রায় সে রাত কাটাচ্ছে। জুহিও চোখের পাতা এক করতে পারল না। চোখ বন্ধ করলেই সামনে নীরেনের চোখ দুটি ভেসে উঠছে। সেই চোখে মরুভূমির এক রাস তৃষ্ণা, অনন্ত আশা, দিগন্তের ন্যায় অসীম ভালোবাসার ব্যাকুলতা। বেশ কয়েকটা মাস এইভাবেই কেটে যায়। পাহাড়ি মানুষদের গভীর আন্তরিকতা, যত্ন নীরেনকে পরিবারের অভাব বুঝতে দেয় না। যদিও পরিবার সে কখনো কাছ থেকে পায়নি, বাড়ি থেকে দূরে থেকেই সবসময় পড়াশোনা করেছে, তারপর চাকরি জীবন। নিঃসঙ্গতায় তার পরিবার। জলির সঙ্গে খেলাধুলা, জুহির সঙ্গে কথাবার্তা মনকে বিশেষ আনন্দ দেয়। দিনের শেষে জুহি তাকে খাবার দিতে এলে সারাদিনের পর এটাই তার কাছে পরম প্রাপ্তি। এর মধ্যেই নীরেন একটা ভুল করে ফেলল। জলিকে মাঝে মধ্যেই খেলনা কিনে দেওয়া পর্যন্ত ঠিক ছিল। গণ্ডগোল হলো জুহির জন্য স্মার্টফোন কিনে। সেদিন সন্ধ্যায় নীরেন বাড়ি ফিরে জুহিকে খাবার নিয়ে তার ঘরে আসতে বলে। কিছুক্ষণ পর জুহি খাবার নিয়ে আসে। ভয়ে নীরেনের বুক কাঁপছে। সে 90% শিওর জুহি ফোনটা নেবে না, বলবে আপনার দয়া চায় না, বা আমরা গরিব হতে পারি, ভিখারি নই। নীরেন বুঝতে পারে না সে কিভাবে জুহিকে বলবে। নীরেন তাও বুকে সাহস ধরে এবং জুহি খাবার রেখে চলে যাওয়ার আগেই তাকে ডেকে বলে, একটু বসো। জুহি বলে, কি বলুন? নীরেন জুহির দিকে তাকিয়ে বলে, একটা সমস্যায় পড়েছি, এই মোবাইলটা নিয়ে। জুহি বলে, কেন? সে বলে, অফারে অনেক কম দামে পছন্দের সেট পেয়ে আর থাকতে পারলাম না, কিনেই নিলাম, কিন্তু অলরেডি 2টো ফোন অ্যাক্টিভ,
আরও একটা ফোন, এখন এটা নিয়ে কি করি? জুহি বলে, স্যার আপনার অফিসে বা রিলেটিভদের মধ্যে কাউকে দিয়ে দিন। নীরেন খুশি হয়ে বলে, এক্স্যাক্টলি ঠিক বলেছ। এবার সে জুহির হাত দুটো ধরে বলে, এখন তোমাদের থেকে নিকট আত্মীয় আমার আর কেউ নেই। প্লিজ আমাকে না বলবে না। না প্লিজ, তুমি আমাকে বকবে না। তার ছেলে মানুষই দেখে জুহি অবাক হয়ে যায়। বলে, স্যার আপনি শান্ত হন। নীরেন বলে, জুহি তোমার পড়াশোনার জন্য এটা খুব কাজে লাগবে। আমি জানি তুমি বন্ধুর বাড়িতে পড়তে যাও, নোটস আনতে যাও, তাদের স্মার্টফোন আছে বলে। জুহি ইতস্তত বোধ করে, বলে, সেটা ঠিক, কিন্তু এর দাম? নীরেন তার কথা শেষ করতে দেয় না। বলে, দামের চিন্তা করো না, পরে তুমি চাকরি পেলে সুদ সমেত তার দাম উসুল করে নেব। জুহি বলে, সে তো অনেক দূরের কথা স্যার, আদৌ আমি চাকরি পাবো কি? না, ক্ষমা করবেন, এ ফোন আমি নিতে পারবো না। তাছাড়া আমি ঠিক করেছি চাকরি না পেরে পাওয়া পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করব না। যেটার ভয় ছিল সেটাই হলো। নীরেনের মুখ শুকিয়ে গেল। সে বলল, এটাই হয়তো বাস্তব। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছ আমি বাইরের লোক, আমি তোমাদের কেউ না, তোমাদের জন্য কিছু করতে পারি না। জুহি ব্যথিত কণ্ঠে বলল, আমি তা বলছি না। আমাদের জন্য আপনার অনেক দয়া, অনেক বড় মনের মানুষ আপনি। নীরেন জুহির হাত দুটো ধরে বলে, আমাকে কি বিশ্বাস করা যায় না জুহি? জীবনের আগামী দিনগুলো তোমার সঙ্গে কাটাতে চাই। আমাদের সব দায়িত্ব দুজনে ভাগ করে নেব। নিজের জীবন দিয়েও তোমাকে, এই পরিবারকে আগলে রাখব। জুহি হাত ছাড়িয়ে পিছন হয়ে দাঁড়ায়। এই রকম কিছু শুনবে সে আশা করেনি। কারো সঙ্গে প্রেম বিনিময়ের জন্য সে এতটুকুও প্রস্তুত নয়। এই মুহূর্তে জীবন গড়ার স্বপ্ন তার দুচোখময়। নীরেনের উদ্দেশ্যে বলে, আপনি ভুল করছেন। বন্ধুত্ব সেম লেভেলের মানুষের মধ্যে হয়। আমি আপনার যোগ্য নই। নীরেন বলে, তুমি টাকা দিয়ে সম্পর্কের পরিমাপ করছো? টাকাই জীবনের সব নয়। জুহি কিছু বলে না। কি করে সে বোঝাবে? ভালোবাসার মানুষকে নিয়ে জীবন গড়তে গেলে অন্য দুটি মানুষ দয়ার পাত্র হয়ে যাবে। জুহি ঘর থেকে বেরিয়ে আসে। একবার ঘুরে দাঁড়িয়ে বলে, খেয়ে নিন। নীরেন বলে, জীবনে কখনো কোনো ক্ষেত্রে ব্যর্থ হইনি। আজ যদি আমি ব্যর্থ হই, জানবে ব্যর্থতার এই কষ্ট নিয়েই আমি সারা জীবন বেঁচে থাকব। তার কিছুদিন পরেই নীরেন বাড়ি ছেড়ে চলে যায়, কাউকে কিছু না বলে। তার ড্রাইভার এসে খবর দিয়ে যায়, বাবু এখানে আর থাকবে না, কোম্পানি তাকে বিশেষ কাজে অন্য জায়গায় পাঠিয়েছে। ঘন অন্ধকারে কালো পাহাড়গুলো আজও যেন জুহিকে উপহাস করে। জুহি একটা দীর্ঘশ্বাস নেয়। পরের দিন অফিস বেরোনোর সময় মা বলে, সময় করে একবার নীরেনের অফিসে গিয়ে খোঁজ করিস। তার মা প্রায়ই কথা বলে। জুহি মাকে আশ্বস্ত করার জন্য বলে, হ্যাঁ, কিন্তু সে জানে যতবার সে খোঁজ করতে গেছে সবাই বলে নীরেন ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু কোথায় তা কেউ বলতে পারে না। জুহির চাকুরির 2 মাস কেটে যায়। একদিন রবিবার সকাল সকাল জলিকে নিয়ে তারা শহরে স্কুলে যাচ্ছে। বেলা 11টা প্রায় দার্জিলিং ব্লাইন্ড স্কুলে এসে তারা পৌঁছায়। সেখানে সব রকম স্পেশাল চাইল্ডদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। পরিবেশ অত্যন্ত সুন্দর। ভিতরেই রয়েছে প্লেগ্রাউন্ড, পার্ক, একটি সুন্দর মন্দির। অফিসিয়াল কাজ সেরে তারা মন্দিরে যায়। জুহি মন্দির দর্শন করে অভিভূত হয়ে যায়।
তার অলক্ষ্যে জলি কখন মন্দির থেকে বেরিয়ে যায় টের পায় না। মা বলে, জলি কোথায়? জুহি নিজের চারপাশটা দেখে অবাক হয়ে যায়। জলি কোথাও নেই। মা মেয়ে দুজনে ছুটে বাইরে এসে তাকে খুঁজতে থাকে। তখনই মায়ের চোখ পড়ে নীরেনের ওপর। নীরেন বলে সে চেঁচিয়ে ওঠে। জলি নীরেনের সঙ্গে খেলছিল। তারা ছুটে নীরেনের কাছে আসে। মা বলে, ভাগ্যিস বাবা তুমি ছিলে, একটু অন্যমনস্ক হয়েছি আর বেরিয়ে এসেছে। আজ এভাবে তোমার সঙ্গে এখানে দেখা হবে ভাবিনি। কেমন আছো তুমি? একজন ভদ্রমহিলা এগিয়ে এসে বলল, কিছুক্ষণ আগে পর্যন্ত ভালো ছিল না, এখন মনে হচ্ছে খুব ভালো আছে। আমি নীরেনের মা। নীরেন পরিচয় করাতে গেলে তার মা বাধা দিয়ে বলে, থাক, আমি বুঝে গেছি, এটা জলি, জলির মা, আর তুমি জুহি। জুহি এগিয়ে এসে প্রণাম করে। তিনি বলেন, ঈশ্বরের অনেক কৃপা, আজ কতদিন পর আমার ছেলের মুখে হাসি দেখলাম। দিনরাত আপনাদেরই গল্প করে। দুই মা গল্পে মত্ত হলে নীরেন ও জুহি একে অপরকে দেখতে থাকে। কতদিন পর জুহি নীরেনকে দেখল, কিন্তু 2 সেকেন্ডও চক্ষু স্থির হয় না। কি জানি কেন, অপেক্ষার অবসান হলে না বলা কথাগুলোও আর বলার অপেক্ষা রাখে না। যেন জুহির মনের সব ব্যথা, না বলা কথা নীরেনের জানা। জুহির প্রেমে উদ্ভাসিত চোখ দুটি এগিয়ে এসে বলে, কেমন আছো জুহি? জুহি উত্তর দেয়, আপনি যেমন আমাকে ছেড়ে এসেছিলেন। নীরেন বলে, আসতে বাধ্য হয়েছিলাম। এখনো কি রেগে আছো? জুহি বাধা দিয়ে বলে, থাক, আমার রাগের কথা আর ভাবতে হবে না। যাই হোক, একটা খবর না বললে মনে শান্তি হচ্ছিল না। নীরেন বলে, জানি। নতুন চাকরি কেমন লাগছে? জুহি অবাক হয়ে বলে, আপনি কি করে বুঝলেন? সে বলে, জলিকে স্কুলে ভর্তি করা তো সেকেন্ড স্টেপ ছিল, তার মানে ফার্স্ট স্টেপটা তুমি কমপ্লিট করেছো। কোথায় চাকরি পেলে? সে বলল, ব্যাংকে। নীরেন বলে, কবে খাওয়াচ্ছ তাহলে? নীরেনের মা বলে ওঠেন, আজই হবে খাওয়া দাওয়া। স্কুলের অফিসে বলে আয়, জলিকে বিকেলে দিয়ে যাব। আমরা একটু ঘুরবো, বেড়াবো, খাওয়া দাওয়া করব। নীরেন জুহির দিকে দেখল। তার কোনো আপত্তি নেই। সত্যিই জুহি অনেক বদলে গেছে। 4 মাস নীরেনের বিরহ তাকে বদলে দিয়েছে। এখন সে খুব ভালো করে বোঝে নীরেনের প্রেম কতটা খাঁটি। 3 জনে অফিসের দিকে যায়। নীরেন এক হাতে জলির হাত ধরে আছে আর অন্য হাতে জুহির হাত ধরে। জুহির অন্তর কেঁপে ওঠে। এই 4 মাসে অনেকবার সে ভেবেছে নীরেন হয়তো তাকে ভুলে গেছে, বা হয়তো তার জীবন অনেক এগিয়ে গেছে। কিন্তু এই স্পর্শ সব উত্তর মিলিয়ে দিল। মন উদাস করে দেয়া এই স্পর্শ তার অনেক দিনের চেনা, বহুকালের বন্ধুত্বের স্পর্শ, জন্ম জন্মান্তরের ভালোবাসার স্পর্শ। বন্ধুরা, আমার গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই গল্প সম্পর্কে আপনাদের কোনো অভিমত থাকলে নিজেদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।